শিবরাম চক্রবর্তী নিজের সম্পর্কে বলতেন, সার্কাসের ক্লাউন যেমন সব খেলাই সে পারে, কিন্তু পারতে গিয়ে কোথায় যে কি হয়ে যায়, খেলাটা হাসিল হয় না, হাসির হয়ে ওঠে। আর হাসির হলেই তার খেলা হাসিল হয়। ক্লাউনের দর্শনটাই আলাদা, শিবরামিও দেখাটাই ছিল অন্যরকম। আকাশের দিকে তো আমরা সবাই তাকাই, কিন্তু শিবরামের মতো তাকাতে পারি কি? তবে গল্পটা বলি। সুনীল গঙ্গোপাধ্যায় তখন আনন্দবাজারে চাকরি করেন। একদিন বেলার দিকে এক সাহিত্যিক এসে খবর দিলেন, শিবরাম বাবুকে দেখলাম অফিসের কাছেই ফুটপাতে চিত হয়ে শুয়ে আছেন। মনে হয় শরীর টরীর সর্বনাশ। সে কি কথা? সুনীল সদল বলে ছুটলেন। গিয়ে দেখেন সিল্কের পাঞ্জাবি আর ধুতি পরে শিবরাম টান টান শুয়ে রয়েছেন ফুটপাতে। কি হলো, শরীর খারাপ লাগছে? না না, ফার্স্ট ক্লাস আছি। আসলে যেতে যেতে হঠাৎ মনে হলো ফুটপাতে শুয়ে আকাশটাকে কেমন দেখতে লাগে একবার দেখাই যাক। একটা ট্যাক্সি পেলেই চলে যাব। শরীরটা কিন্তু সত্যিই ঠিক ছিল না। স্মৃতি কমে আসছিল, কথাবার্তা অসংলগ্ন, শেষ জীবনে প্রায় কপর্দকহীন। প্রায় বলতেন, জিনিসপত্র সব বাধা হয়ে গেছে, এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব। চিরকাল লোককে বিশ্বাস করেছেন আর বারবার ঠকেছেন। অনেক প্রকাশক ঠকিয়েছে। এমনকি শেষ দিকে সেই সময় রাজ্য সরকার এবং কয়েকটি সংস্থা মিলে তার চিকিৎসা ও ভরণ পোষণের জন্য যে মাসিক 600 টাকা তারই এক পাড়াতুতো পরিচিতের কাছে পাঠাতো, সেই টাকারও সঠিক ব্যবহার হতো না। শুকনো রিক্ত চেহারা, অথচ কেমন আছেন জিজ্ঞেস করলেই উত্তর, খাসা আছি, ফাইন আছি। কোনোদিন কোনো অভিযোগ নেই কারো কাছে। তার মধ্যে আবার একদিন ঘরে চোর ঢুকে শেষ পাঞ্জাবিটাও নিয়ে গেছিল। গেঞ্জি পরেই থাকতেন, মুখে বলতেন, দরকার কি, এই তো দিব্যি চলে যাচ্ছে গেঞ্জিতে। হঠাৎ কয়েকদিনের প্রবল জ্বর। দুর্বল শরীরে টলতে টলতে বাথরুমে ঢুকেই জ্ঞান হারালেন। সারা রাত পড়ে রইলেন ওখানেই। পরদিন বেলায় খবর জানাজানি হতে ভর্তি করা হলো হাসপাতালে। 1980 সালের 28শে আগস্ট সকাল। হাসপাতালের বেডে আচ্ছন্ন, বাড়ি থেকে পালিয়ে নায়ক।